সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে বড় দামি ইবাদত। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ, কত বড় ইমাম বুখারীর দাদা উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর আরেক বুজুর্গ বান্দা স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে আছে। ডাক দিয়া বলেন, বুজুর্গ, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন, আল্লাহ কেমন ব্যবহার করেছেন, কত বড় জান্নাত আমার আল্লাহ আপনাকে দান করেছেন। এরে নবীর উম্মতের দল, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কই, রে ভাই, আমাকে আমার আল্লাহ কেমন জান্নাত দিয়েছেন, আমাকে আর কত বড়ই জান্নাত দিয়েছেন। আমার পাশের কামারের জান্নাতটা আমার চাইতে অনেক বড় একটা জান্নাত। আল্লাহর ওলি বড় অবাক হয়ে গেলেন, আল্লাহর ওলি বড় অবাক। এত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক, তার জান্নাতের চাইতে সাধারণ একটা কামার, কামারের জান্নাতটা এত বড় হওয়ার কারণটা, ব্যাপারটা বুঝলাম। পাগল পারা হইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের এই স্বপ্ন দেখিয়া ওই বুজুর্গ বান্দা সকাল বেলায় স্ত্রীর কাছে গিয়া হাজির। কারণ স্ত্রী বলতে পারে স্বামীর সমস্ত হালাত। নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেরা হলো যারা স্ত্রীর কাছে সেরা। আমি রাহমাতুল লিল আলামিন, আমার স্ত্রীদের কাছে তোমাদের সবার চাইতে আমি সেরা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে মুর্শিদ হামারু ইয়া জমিন। এরে নবীর আশিক উম্মতের দল, সকালবেলা হয়ে যাওয়ার পর আল্লাহর ওই বান্দা ওই কামারের ঘরে আসিয়া হাজির। ডাক দিয়া কয়, বোন আমার, তোমার স্বামী যে ভালো ভালো আমল করতো, ওই ভালো ভালো আমলের কথা কিছু আমাকে জানাও। ওই আল্লাহর বান্দা কামারের স্ত্রী ডাক দিয়া বলেন, এরে ভাই, আমার স্বামী তেমন কোনো আমল করতেন না, সাধারণ একজন কামার। তবে আমার স্বামীর দুইটা ভালো গুণ, দুইটা ভালো গুণ আমার স্বামীর আছে। এক নম্বর গুণ, আমার স্বামী কামারের কাজ করত, আগুন দিয়া লোহা পিটাইয়া ওই লোহাটাকে দা বানাইতো, ছুরি বানাইতো। আমার স্বামী যখন দিনের বেলায় প্রচন্ড গরম, গ্রীষ্মকাল, দিনের বেলায় কাজ করা সম্ভব হতো না, রাতের বেলায় তখন তিনি কাজ করতেন, দিনের বেলায় আল্লাহর বান্দা ঘুমাইতেন। আর শীতের বেলায় দিনে কাজ করতেন, রাতে ঘুমাইতেন। আমার স্বামী গরমের কালে রাতের বেলায় কাজ করেন, দিনের বেলায় ঘুমায়। রাতের বেলায় কাজ করতেছে স্বামী আমার, স্বামী কাজ করতেছে আমার পাশের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি।
তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক পাশের বাড়ির ছাদের উপরে এশারের নামাজ পড়তে দাঁড়াইছে। এশারের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা এই যে নামাজ পড়তে দাঁড়াইছে, এক নামাজেই সারা রাত পার করে দিয়েছে। মকন সুস্তি নামাজে বান্দেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দারা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহা ইয়াদিকুন গাওর কুন্দর মানি আজদিন সাদিরু আযান শুনে আসো যারা ঘুমিয়া, আযান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না। আরে মানুষ মসজিদে কে আসো না, আরে উম্মত নামাজ কেন পড়ো না। এরে নবীর আশিক উম্মতের দাম, আল্লাহর বান্দা আমার স্বামী আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল দেখিয়া কান্না করে ডাক দিয়া কয়, রে মালিক, আয় আল্লাহ তুমি আমারে বানাইছো কামাল, আয় আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সম্পদ আমারে দান করো না। আয় আল্লাহ যদি আমারে সম্পদ দান করতা, আয় আল্লাহ আমিও রাতের বেলায় দাঁড়াইয়া যাইতো, আয় আল্লাহ আমিও তোমার দরবারে মোলাকাত করতাম, আয় আল্লাহ তোমার ইবাদতের মধ্যে সময় কাটায় দিতাম। কিন্তু আমারে বানাইছো কামার কাজ করতে হয়। এরে নবীর আশিক উম্মতের দল, এইভাবে আমার স্বামী কান্না করত আর আল্লাহর কাছে দোয়া করত আমার স্বামী। 2 নম্বর স্বামীর আমার গুণ, আমার স্বামী হাতুর পিটাইয়া লোহাকে বিভিন্ন ভাবে বিভিন্ন অস্ত্র বানাইতো। আমার স্বামী যখন আযানের আওয়াজ যখন তার কানের মধ্যে আসতো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার স্বামী যখন আযানের আওয়াজ শুনতেন আর এই হাতুড়িটা সামনে আনতেন না, সাথে সাথে পিছনে ফালাইয়া আমার স্বামী মসজিদের দিকে রওনা করত আর আল্লাহকে ডেকে বলতো, আল্লাহ তুমি আমারে বানাইছো কামার, মানুষের আমারে কামার বলিয়া ডাকে রে আল্লাহ। ও আল্লাহ আমি তোমার গোলামির জন্য দৌড়াই রে আল্লাহ, তোমারে পাইতে চাই। আয় আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ আমারে সম্মান দেয় না, আয় আল্লাহ তোমার দরবারে যখন যাব, আয় আল্লাহ তুমি আমারে সম্মানের আসনে বসায়া দিও, আয় আল্লাহ তোমার গোলাম তোমার বান্দা বলিয়া ডাক দিও। এরে নবীর আশিক উম্মতের দল, সাধারণ একজন কামার সময়টারে কাজে লাগানোর কারণে আমার আল্লাহ তার সম্মান কত বাড়ায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তার জান্নাতের বড় দাম, এত সম্মান এত দাম। এরে নবীর
দোকানটা লাগায় গেলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, আমার একটু বলো রে মুসলমান, তুমি দোকান দিয়েছো কিন্তু তোমার দোকানে কাস্টমার পাঠায় কি? আরো আসতে কম। দোকান আমি দিয়েছি, মাল আমি উঠাইছি, কিন্তু দোকানের মধ্যে কাস্টমার পাঠানোর ক্ষমতা আমার নাই। কাস্টমার পাঠায় জোরে বলেন কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা गर तवक्कुल बीकुनी हर सुबह शाम मीरसाना रिज़्क़ जुमला मकाम गर तवक्कुल बीकुनी हर सुबह शाम मीरसाना रिज़्क़ जुमला मकाम। এরে নবীর আশিক উম্মতের দাম, নামাজের সময় হয়ে গেলে আল্লাহর বান্দা দোকানটা লাগায়া যদি সময়টারে কাজে লাগায় মসজিদের মধ্যে তুমি রওনা করো, এরে আল্লাহর গোলাম তুমি মনে করতেছো তোমার কাস্টমার চলে যাবে। এরে বান্দা তোমার দোকানে বিক্রি কম হবে। বান্দা না না, যে আল্লাহর জন্য তুমি কাজ করতে যাইবা, ওই আল্লাহর কাজ করতে গিয়া কি আল্লাহ তোমারে ঠকায়া দিবেন? কথা কয় না। আমার দোকান কার? কথা কয় না। আমার সম্পদ কার? আমি কার? আমার বাবা কার? আমার মা কার? আসমান কার? জমিন কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। قدر قدرت داري بركما أنت ربي أنت حسبي ذو الجلال तू ही قادر जलील अल्लाह जहादा बहर हाले तू ही मेरा मेगादा। ক্ষমতা কার? জোরে বলতে। এরে আল্লাহর গোলাম, মুসলমান আল্লাহর বান্দা দোকানদারি করে, পাশাপাশি একজন দোকানদার হিন্দু দোকানদার, সেও দোকানদারি করে। মুসলমান দোকানদারের দোকানের মধ্যে বেচা কিনা নাই, পাশে হিন্দুর দোকানদারে অনেক বেচা কিনা। হিন্দু অনেক দোকানদারি করে, মুসলমানের দোকানে কোনো দোকানদারি নাই, বেচা কিনা নাই। আজানের আওয়াজ শোনার পর আজান যখন হয়ে গেছে, এমন সময় মুসলমান আল্লাহর বান্দার দোকানে একজন কাস্টমার আসছে কিছু কেনার জন্য। এমন সময় মুসলমান আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই না না, নামাজের সময় হইলে আমি দোকানদারি করি না। নামাজের সময় আমি দোকানদারি করতে পারবো না। তুমি এখন যাও, যদি নামাজের পর আসতে পারো আমি তোমার কাছে বেচবো। এরে আল্লাহর গোলাম, নামাজের পর আসলে আমি তোমার কাছে বেচবো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এইভাবে দোকানটা বন্ধ করিয়া নামাজের মধ্যে চলে গেল। ওদিক দিয়া হিন্দু দোকানদার মনে মনে বড় খুশি, হিন্দু দোকানদার মনে মনে বড় আনন্দ। সারাদিন দোকানদারি করতে পারলি না, যাও একজন কাস্টমার আসছে তারে তুই বিদায় করে দিছস, এমন যেন নামাজের সময় বেশি বেশি করে তোর কাছে কাস্টমার আসে। আল্লাহর বান্দা আল্লাহর গোলামের জন্য, আল্লাহর গোলামের কোনো কষ্ট দেখিয়া আল্লাহর কোনো নাফরমান বান্দা হাসবে, এটা আমার আল্লাহর সহ্য হয় না। আল্লাহ তাআলার জন্য বান্দা কাজ করলে প্রতিদান দিবেন কে? আর জোরে বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন
خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর জন্য বিন্দু পরিমাণ আমল করবি আমি আল্লাহর প্রতিদান বুঝায়া দিব আমি আল্লাহর জন্য সামান্য পরিমাণ নাফরমানি করবি ওই নাফরমানির প্রতিদানও পাবি এরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা কারো উপর জুলুম করবে না আল্লাহর বান্দা দোকানটা ছাড়িয়া যখন নামাজের মধ্যে চলে গেল আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য নামাজ পড়িয়া বান্দা দোকান খুলেছে একজন কাস্টমার আসিয়া এমন মালামাল চাইল ওই হিন্দু দোকানদার এক মাসেও তা বেচতে পারে না আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া কিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা এজন্য নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচ জিনিসের কদর করো তোমার যৌবনকালকে কদর করো বার্ধক্য আসার আগে আগে এরে আল্লাহর গোলাম দিনাকা ক্বাবলা ফাকারি তোমার এখন ধনাঢ্য অবস্থা আছে সম্পদ চলে যাওয়ার আগে সম্পদটাকে কাজে লাগাও এরে আল্লাহর গোলাম সিহহাতাকা ক্বাবলা সুকুমিক তোমার এখন সুস্থতা আছে কখন অসুস্থ হয়ে যাও বলা যায় না অসুস্থ হওয়ার আগে সুস্থতার জীবনটাকে কাজে লাগাও ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক তোমার হায়াতের জিন্দেগির অবসর সময় এখন অবসর দাঁড়াইয়া আছো বসে আছো মাহফিলে আসার সুযোগ আছে এরপর আসতে পারো না এমন সময় হবে আর মাহফিলে আসতে পারবা না ব্যস্ত হয়ে যাইবা আল্লাহর নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক হায়াতের জীবনটারে কাজে লাগাও মরণ আসার আগে আগে এজন্য সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন আল্লাহ হুজুর চলে আসছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাহ